হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এই তপ্ত দাবদাহে সকলের পাতে রাখুন দইয়ের তরকারি। আমি এখানে দই নিয়ে নিয়েছি, প্লেন যে দই, এটা ঘরে পাতা দই না, এটা আমি দোকান থেকে কেনা টক দই। আপনারা যদি ঘরে পাতা দই দিয়েও এটা করা যাবে, আপনারা ঘরে পাতা দই দিয়েও এটা করতে পারেন, কোনো সমস্যা নেই। একদম গরমে এটা খুব উপকারী খাবার। যখন কিছুই খেতে ইচ্ছা করে না মুখে, তখন এটা আপনারা একবার ট্রাই করতে পারেন। আরেকটা ট্রাই করতে পারেন, আমার দিদি রান্না করেছিল কাঢ়িটা আমার চ্যানেলে পোস্ট করা আছে, আপনারা সেটাও অবশ্যই এই গরমে করতে পারেন। চলে যাচ্ছি পরের স্টেপে। একদম ইজি প্রসেস, কিন্তু এই গরমে খুব উপকারী হচ্ছে এই রেসিপিটি। আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি ঘি। আপনারা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। ঘিটা গরম হয়ে গেছে অনেকটাই। এবারে আমি দেব কতগুলো ফোড়ন। এখানে বিশেষ কোনো মশলা লাগে না। দিয়ে দেব অল্প একটু সর্ষে, আর দেব অল্প একটু মেথি। এরপরে দেব একটু শুকনো লঙ্কা, আচ্ছা এরপরে দেব এক চামচ, এর মধ্যে দেব 1 চামচ ধনে পাউডার, কোরিয়েন্ডার পাউডার, 1/2 চামচ জিরে গুঁড়ো, আদা কুচি। আর সবগুলো এগুলো নাড়বো, ভালো করে কষিয়ে নেব। আর একটু ঘি লাগবে মনে হচ্ছে। আচ্ছা, আপনারা এখানে সাদা তেলও ইউজ করতে পারেন, রিফাইন্ড অয়েলও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবারে আসছে মেন পার্ট। এই যে মশলাটা হয়ে এসছে, এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে পুরো বন্ধ করে দেবো, একদম গ্যাস অফ থাকবে। এবারে দিয়ে দেবো আমি এই দইটা, পুরো দইটাই এখানে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে নাড়াবো। গ্যাস কিন্তু বন্ধ থাকবে। এই প্যানের গরমেই এই দইটা হবে। আর যদি আমি তাওয়াটা ভুল করেও দিয়ে দেই, তাহলে দইটা, মানে আমি তাওয়াটা যদি জ্বালিয়ে দেই গ্যাসের ফ্লেমটা, তাহলে দইটা কেটে যাবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ। সেই জন্য ঘি দেওয়ার আগে তাওয়াটাকে খুব ভালো করে আগে একটু গরম করে নিতে হবে, তাহলে তাওয়ার গরমে এই রান্নাটা হয়ে যাবে। আচ্ছা, আমাদের যেহেতু সব রান্নায় একটু চিনি না হলে একটু ব্যালেন্স আসে না, দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, সামান্য। এইভাবে পুরোটা নাড়াতে থাকবো। এবারে নামানোর আগে যে যেরকম ঝাল খাবেন দিয়ে দেবেন কাঁচা লঙ্কা।
বা কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন, তবে কীরকম ঝাল খান সেই অনুযায়ী। আচ্ছা, এবারে দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরের গুঁড়ো। ব্যাস আমার তৈরি দইয়ের তরকারি। আপনারা এটা একবার টেস্ট করে দেখবেন, বা যখন খুব মানে অতিরিক্ত খাওয়া হয়ে যাবে, খুব স্পাইসি খাওয়া হয়ে যাবে, তখন এটা খাবেন। ভাতের সাথে একটু খেয়ে দেখবেন বা এমনিই খেয়ে দেখবেন, খুব তাড়াতাড়ি হজম হয়ে যায় এবং মুখের রুচি খুব তাড়াতাড়ি ফিরে আসে, আর পেট ঠান্ডাও করে। ফিরে আসছি প্লেটিং করে।